কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম भारत माता के भारत माता के भारत माता के এই সভাটার নাম পরিবর্তন সংকল্প সভা, অর্থাৎ পরিবর্তন করার সংকল্প নেওয়ার সভা। কিন্তু এই পরিবর্তন সভায় আমি এসেছিলাম 2011 সালে, এই করিমপুরের মাটিতে এসেছিলাম। 2011 সালে করিমপুরের মাটিতে এসে বাংলার সর্বত্র মানুষকে এটাই বলেছিলাম, হে করিমপুরের মানুষ, হে বাংলার মানুষ, পরিবর্তন তো করতেই হবে, সিপিএম কে তো তাড়াতেই হবে, কিন্তু দেখবেন পরিবর্তনের ভুলে রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে ক্ষমতায় ডেকে আনছেন না তো। কিন্তু মানুষ আমার কথা বোঝেনি। এখন বলছি আপনি ঠিকই বলেছেন, আমরা ডাকাত তাড়িয়ে ডাকাত এনেছি, ডাকাত তাড়িয়ে ডাকাত এনেছি। তা আমি মনে মনে ভাবতাম এখন বুঝতে পারছে। আর আমি যখন বলেছিলাম পই পই করে, তখন বুঝতে পারেনি কেন? এই চিন্তা যখন করছি তখন আমার এক দাদা বলল, দোষ মানুষের নয়, দোষ তোমার নয়, লিঙ্গ বিভ্রাট এই সমস্যা। আমি বললাম কিরকম? সেই দাদা বলল, তুমি বলেছিলে রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে এনো না। লোকেরা রঘু ডাকাতকে চিনে ফেলেছে, কিন্তু ভাবছে কালু ডাকাতটা কে? কালু ডাকাতকে লোকেরা চিনতে পারেনি। তোমার বলা উচিত ছিল রঘু ডাকাতকে তাড়িয়ে ফুলন দেবী ডাকাতকে এনো না, ফুলন দেবী ডাকাতকে এনো। আর আজকে আমি ধন্য, আমার 2011 সালের কথা আজকে বর্ণে বর্ণে ফলেছে। কেমন ফলেছে? তৃণমূল যেখানেই যায়, সে মমতা ব্যানার্জি হোক, ভাইপো হোক, আর তৃণমূলের লোকেরা হোক, লোকেরা প্রকাশ্যে নইলে আড়ালে বলে, ওই যে চোর যাচ্ছে, ওই যে চোর পার্টি যাচ্ছে। লোকেরা তো কখনো চিৎকার করে বলে চোর চোর চোর, তো চোর চোর বলতো। আর আমি মনে মনে দুঃখ পেতাম, আরে যাদের আমি বললাম রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে এনো না, ডাকাত তাড়িয়ে ডাকাত আনো না, আর তাকে মানুষ গ্রেড কমিয়ে চোর দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জিরও মনে লেগেছে, এটা হাতে ব্যথা লেগেছে। শেষে আমাদেরকে চোর বানালো, সেই কারণে তিনি ডাকাতি করে দেখিয়ে দিলে যে আমি ইডির ঘর থেকে ফাইল নিয়ে আসতে পারি। সেই কারণে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে ডাকাতে পরিণত করে আমার কথার স্বার্থ আর ওদের সম্মান রক্ষা করেছে। তাই এখন মা দয়া করে আপনাদের বলি, আর বেশি অপমান করবেন না, রাস্তায় দেখলে চোর চোর বলবেন না। এখন পিসি ডাকাত, ভাইপো ডাকাত, তৃণমূলের সবাই ডাকাত, ডাকাত 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 সব। এই ডাকাতদের হাতে পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে? এই ডাকাতরা যারা গুরু পদ বিক্রি করে, যারা নিজের বাড়ির চাকর, 8 পাস করা, তাকে গ্রাজুয়েটের মিথ্যা সার্টিফিকেট দিয়ে মাস্টারির চাকরি দিয়েছে, গাধা গরুদের পয়সার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। এদের কাছ থেকে আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে লেখাপড়া শিখে কোথায় যাবে? পশ্চিম বাংলার কোন জায়গা বাদ রেখেছে? ইট কাঠ বালি পাথর যা আছে সব, এমনকি পায়খানার দরজাটাও ছাড়েনি।
আমি একদিন নদিয়ারি আপনাদের জেলা চাকদার দিকে গিয়েছি, একজন কার্যকর্তার বাড়িতে সবাই মিলে আমরা ঢুকেছি, তার উঠোনে বসেছি, চা খেতে দেবে। সে আমাকে আস্তে আস্তে বলল, দাদা এতদিন তো আমার শৌচালয় ছিল না, এখন মোদিজির দয়ায় প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আমার পায়খানা হয়েছে। আরে পায়খানা তো করেছো, কিন্তু দরজা কোথায় গেল? এ তো বস্তা ঝুলছে কেন দরজায়? বলে তৃণমূল খেয়ে লাইছে, তৃণমূল খেয়ে নিয়েছে। এই কথা যখন আমি কেন্দ্রের এক মন্ত্রীকে বলি যে পায়খানার দরজা পর্যন্ত খেয়ে নিচ্ছে, সেই মন্ত্রী বলছে না, পায়খানার দরজা খাবে, পায়খানার পয়সা খাবে, এ মানছি না। আমি বলি মানছেন না, এখন তো পায়খানার দরজার পয়সা খাচ্ছে, আর কদিন বাদে ওটাও খাবে। তার কারণ তৃণমূলের এক নেতাকে আমি বলেছিলাম, আরে রয়ে শুয়ে খান, যা পাচ্ছেন তা খাচ্ছেন, এ তো বদহজম হবে। বলছে রাহুল ভাই সময় ভালো না, দিনকাল ভালো না, দিদির আসন টলমল, কখন গণেশ উল্টে যায় আর খাওয়ার সময় পাওয়া যাবে না। তাই আমরা ঠিক করেছি যেটুকু সময় আছে যা পাচ্ছ তাই খাও, সব লুটে ফুটে খাও, চেটে ফুটে খাও। পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরের প্রথম সিঁড়িতে পা রাখতে যাবে, ওপরে দাঁড়িয়ে থাকা পান্ডা বলছে, হে ম্যাডাম আর এগোবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিষেধ। সাংবাদিকরা ছেকে ধরল, আরে ব্রাহ্মণ কন্যা, হিন্দু আপনারা মুসলমান বলছেন কি করে? পান্ডারা সহজ সরল ভাবে বলল, আমরা বাংলায় যেখানেই গিয়েছি লাইট পোস্টে দেখেছি ঝুলছে নুনি, হিসাব পড়া মমতা, গাছে ঝুলছে বোরখা পরা মমতা, কোন বাড়ির রেলিংয়ে ঝুলছে রোজা রাখা মমতা, কোথাও নামাজ পড়া মমতা। আমরা তো হিন্দুর পোশাকে ওনাকে দেখিনি, যেখানেই দেখেছি মমতা বেগম রূপে দেখেছি, তবে বুঝবো কি করে ইনি হিন্দু না মুসলমান? এখন দেখেন, এখন বোরখা নেই, এখন হিসাব নেই, এখন রোজা রাখার নাটক নেই, রোজার মঞ্চে বসে আকাশের দিকে হাত তুলে তাকিয়ে বিড়বিড় করে নামাজ পড়ার নাটক নেই। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রাহুল বাবু, মমতা ব্যানার্জি তো নামাজ পড়তে জানে না, তাহলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বিড়বিড় করে কি বলে? আমি বললাম, কি আর বলবে, মোদিজিকে গালি দেয় আর আমাদের গালি দেয়। কিন্তু এখন আপনি দেখবেন না, মঞ্চে উঠে একবারও আল্লাহর নাম শুনবেন না, আল্লাহকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হে মুসলমান ভাই, আপনার জন্য বলছি, যে মমতা ব্যানার্জি ঠেকায় পড়লে আল্লাহকে পর্যন্ত ভুলে যেতে পারে, যেই মমতা ব্যানার্জি মুসলমানকে ভুলতে কতক্ষণ, মুসলমানকে ঠকাতে কতক্ষণ। সেই কারণে বুঝুন, এ আপনার মুসলমান ধর্মপ্রেমী নয়, আল্লাহ প্রেমী নয়, জগন্নাথ প্রেমী নয়, মা দুর্গা প্রেমী নয়, এ হচ্ছে ক্ষমতা প্রেমী। ক্ষমতা প্রেমী ক্ষমতার জন্য দেব দেবীকেও বিক্রি করতে পারে, আল্লাহকেও বিক্রি করতে পারে, এ কাউকে ছাড়বে না। সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এর এই বিভিন্ন মহাকালের প্রচারে ভুলবেন না, এবার মহাকালের নাম নিয়েছে না,
মহাকাল ওর সবচেয়ে বড় মহা সর্বনাশ করবে, এটা আপনি পরিষ্কার দেখে নেবেন। সর্বত্র এক ধর্মীয় মেরুকরণের মাধ্যমে পশ্চিম বাংলাকে শেষ করার দিকে নিয়ে যাচ্ছে। অনেকে বলবে আপনারা তো মুসলমানের বিরুদ্ধে, আমি মঞ্চ